বিজয়টা তো আমাদের কোনো অর্জন না, বিজয়টা দায়িত্বের বোঝা। তারেক রহমান সাহেবের কথাটা আমার খুবই আমার ভালো লেগেছে যে উনি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কথা যেটা না হয় সেটা উদ্ধার করা বলেছেন। উনি বিজয় মিছিল না করে বলেছেন মিলাদ এবং মোনাজাতের মাধ্যমে। খুবই সুন্দর। এইটাই তো আমাদের কালচার, যে বিজয় হয়েছে আমরা কি করবো, আমরা শুকরিয়া আদায় করবো, আমরা ধর্ম উপাসনায় যাব, আমরা মসজিদে যাব, হ্যাঁ আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো, আল্লাহ আমাদের বিজয় দিয়েছেন। কেন? বিজয়টা তো আমাদের কোনো অর্জন না, বিজয়টা দায়িত্বের বোঝা। এই ফিলিংসটা যদি নেতাদের মধ্যে আসে যে আমাদের সেবা করার মানসিকতা নিয়ে রাজনীতি করতে হবে। আমি যদি যাই ওখানে ক্ষমতা নিয়ে আমি ওখানে লাইসেন্স পারমিট ব্যবসা বাণিজ্য আবার গোছাবো, যে কথাটা তারেক রহমান সাহেব বলেছেন, আমি খুব অ্যাপ্রিসিয়েট করি যে না। আজকেও সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করেছেন যে আপনি কি অলিগার অর্থনৈতিক অলিগার যারা তৈরি করল তারা কি কীভাবে দমন করবেন? উনি বলেছেন না, এখানে কোনো ধরনের অলিগার সৃষ্টি উনি করবেন না, দেবেনও না। এটা খুবই সুন্দর কথা দুর্নীতি দমনের জন্য। এই অ্যাটিচিউড নিয়ে যদি দেশ আগায়, যেটা সম্পূর্ণরূপে নির্বাচনী ম্যানিফেস্টো এবং নির্বাচন প্রচারণায় জামাতের আমির সাহেব বলে আসছিলেন, এই কথার মধ্যে আমি দ্বিমত দেখে খুব সুন্দরভাবে এই কথাগুলোই অ্যাড্রেস করতে হবে। আমার তৃণমূল পর্যায়ে যে ঘটনা ঘটছে দমন করার জন্য টক শোতে কিংবা পত্রিকায় কিংবা আলোচনার মধ্যে যে ঘটনা খুবই খারাপ, আমাদের রাজনীতি সংস্কৃতি বিনিময়ের জন্য সে নিন্দায় করতে হবে না, শুধু বন্ধ করতে হবে সম্মিলিতভাবে। এবং এটা আমার মনে হয় যে জামাতের আমির সাহেব পারবেন সহযোগিতা করতে। সে সহযোগিতা চাইলে তারাও রেডি আছেন।